আসসালামু আলাইকুম। আপনি যদি পাখি পালন করে থাকেন তাহলে পেটস হবির এপিসোডে আপনি দেখতে চলেছেন ঘরোয়া পদ্ধতিতে বাচ্চার হ্যান্ড ফিডিং প্রস্তুত কিভাবে করবেন। আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। বাজিগার পাখির বাচ্চার জন্য ঘরে তৈরি হ্যান্ড ফিডিং ফর্মুলা তৈরি করা যায় কিছু সহজলভ্য উপাদান নিয়ে। এই বিষয়ে আমরা একটি স্বাস্থ্যকর ও নিরাপদ হোমমেড হ্যান্ড ফিডিং ফর্মুলার রেসিপি দেওয়ার চেষ্টা করছি। ঘরে তৈরি বাজিগার বাচ্চার হ্যান্ড ফিডিং ফর্মুলা উপকরণ হিসেবে আমরা রাখছি সেদ্ধ চাল 2 টেবিল চামচ, সেদ্ধ মুগ ডাল ভালোভাবে গলে যাওয়া 1 টেবিল চামচ, সেদ্ধ করা গাজর বা মিষ্টি কুমড়া 1 টেবিল চামচ, অল্প পরিমাণে সিদ্ধ ডিমের কুসুম 1 থেকে 2 চা চামচ, পরিমাণ মতো উষ্ণ পানি মিশ্রণ পাতলা করতে হবে, ঘন করা যাবে না। আবার এমনটাও পাতলা করবেন না যে পানির মতন হয়ে যায়। সামান্য হালকা মধু 1 ফোঁটা সপ্তাহে আপনি 2 থেকে 3 দিন, অপশনাল, এটা দিতেও পারেন নাও দিতে পারেন, না দিলেও চলবে, দিলে ভালো হয়। আপনাকে ম্যান্ডেটরি দিতেই হবে মধু এমনটা নয়। এখন কিভাবে প্রস্তুত করবেন? সব উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে একেবারে মসৃণ পেস্ট তৈরি করুন। এগুলো আপনার শুকনা থাকবে। মসৃণ পেস্ট তৈরি করার পরে পানি দিয়ে একটু পাতলা করুন যেন সিরিজ দিয়ে সহজে ফিট করা যায় বা চামচ দিলে বাচ্চা সহজে খেতে পারে বা খাওয়ানো যায়। আর এর তাপমাত্রা হবে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস উষ্ণ তাপমাত্রায় দিতে হবে। খুব গরমও হতে হবে না, ঠান্ডাও হবে না, মিডিয়াম। এই তাপমাত্রাটা আপনাকে সবসময় মেনটেন করতে হবে। প্রতিবার খাওয়ানোর আগে নতুন করে তৈরি করতে হবে খাবারগুলো। আপনি আজকে সবগুলো একবারে বানায় রাখলেন, আপনি 2 দিন 3 দিন পরে যে খাওয়াচ্ছেন ওগুলো একাধারে খাওয়াই দিচ্ছেন, ওগুলো হবে না। আপনি যদি ভিডিওর এই পর্যন্ত এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন। আমরা আমাদের চ্যানেলে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি। আপনাকে প্রতিদিনের খাবার প্রতিদিন তৈরি করতে হবে। কোনো বাসি খাবার বাচ্চাকে দেওয়া যাবে না, তাহলে আপনি বাচ্চা সুস্থ রাখতে পারবেন না। দেখবেন ধীরে ধীরে আপনার বাচ্চা অসুস্থ হওয়া শুরু করেছে। তাই সবসময় মনে রাখতে হবে আমাকে প্রতিদিন খাবার নতুন তৈরি করতে হবে। আপনার কষ্ট হলো এটা করতে হবে যদি আপনার পাখির বাচ্চাকে ভালো রাখতে চান। প্রতিবার ফিট করার সময় আপনি চামচ সিরিঞ্জ ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। আপনি এখন চামচ বা সিরিঞ্জ দিয়ে পাখিকে ফিডিং করলেন, মনে করলেন কিছুক্ষণ পরে তো আবার করাতে হবে 1-2 ঘন্টা পরে, ওভাবেই রেখে দিই, এটা করা যাবে না। আপনাকে প্রতিবারই চামচ এবং সিরিঞ্জ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং রাখতে হবে। বাচ্চার ফিডিং এর সময়ও পরিমাণ বয়স অনুযায়ী ঠিক রাখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে কত বয়সের বাচ্চাকে কতটুক ফিডিং করাবেন, এটাকে আপনার আগে জানতে হবে। আপনি যদি পরিমাণ ঠিক না রাখতে পারেন তাহলে পরবর্তীতে সমস্যা হতে পারে। আপনারা মনে করেন একদম ছোট বাচ্চা 2.5 ml বা 3 ml খেতে পারে বা তার একটু কম, বা এর চাইতে যখন বড় বাচ্চা 5 ml খেতে পারে। এটা আপনাকে বুঝে ফিডিং করাতে হবে। বাচ্চার ফিডিং এর সময় ও বয়স অনুযায়ী ঠিক রাখতে হবে। প্রথমে 10 দিন প্রতি 2 থেকে 3 ঘন্টা পর পর ফিডিং করতে হবে। ফিডিং এর পর ঠোঁট ও মুখ পরিষ্কার করে দিতে হবে। এই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন ফিডিং এর পর বাচ্চার মুখে ঠোঁটে যেন কোনোভাবে ফিট না লেগে থাকে, তাহলে বাচ্চার ওই থেকে ফাঙ্গাস জমতে পারে, পরে অনেক রোগ বেলায় হতে পারে, তখন আপনার হিতে বিপরীত হতে বাচ্চা না বাঁচাতে পারেন। অতএব এই বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে। 1 থেকে 3 দিনের কম বয়সী বাচ্চার জন্য শুধুমাত্র সেদ্ধ চালের পানি পাতলা মিশ্রণ দিয়ে তৈরি করতে হবে, এটা যথেষ্ট। আর ঔষধপত্র খাওয়ানোর বিষয়ে তো ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়ানো যাবেই না আপনার।
ডাক্তারের ফর্মুলা ছাড়া আপনি খাওয়ানো থেকে বিরত থাকুন। আবারও বলছি আগের দিনের ফর্মুলা, ঔষধ, গোলানো, মিশ্রানো ওগুলো পরের দিন খাওয়াবেন না। প্রতিদিনের তা প্রতিদিন, যখনের তা তখন মিশ্রণ করে আপনাকে পাখিকে হ্যান্ড ফিডিং করাতে হবে। সবচাইতে ভালো হয় এটা। আপনার পাখি সুস্থ থাকুক, ভালো থাকুক, সেটা আমরা সব সময় চাই। তাই পাখিকে সুস্থ রাখতে গেলে আপনাকে এই নিয়মগুলো মানতে হবে। আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।